আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে স্ক্রিনে দেখছেন লোভনীয় একটি রেসিপি, মনে তো চায় একটু খেয়ে ফেলি, কিন্তু আপনাদের পুরো প্রসেসিংটা না দেখে কিভাবে খাই বলুন তো? চলুন আজকে ঝাল ঝাল গরুর মাংস কিভাবে রান্না করতে হয় তার রেসিপি নিয়ে কথা বলবো। প্রথমে ইলেকট্রনিক চুলা অন করে তাতে কড়াই বসিয়ে নিলাম। কিছুক্ষণ পর কড়াইয়ের তেল ঢেলে দিলাম। তেলটা কিছুক্ষণ গরম করে নিই। তারপর গরম তেলে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নাড়াচাড়া করতে লাগলাম যতক্ষণ না লালচে ভাব আসে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পেঁয়াজগুলোর মধ্যে লালচে কালার চলে এসেছে। এখন পেঁয়াজগুলোকে একটি পাত্রে উঠিয়ে নিলাম। তারপর 1 কেজি পরিমাণে গরুর মাংস একটি চালুনিতে করে ভালো করে ধুয়ে রেখে পানিটা ঝরিয়ে নিলাম। চলুন এখন মেইন উপকরণে যাওয়া যাক। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ, কিছু পরিমাণ তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, একটু আগে ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচের মতো এলাচের গুঁড়া ও লংয়ের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ দারুচিনি গুঁড়া, 1 চা চামচ জায়ফল আর যৌতুকের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 কেজি গরুর মাংস, 1.5 চা চামচ আদা বাটা ও রসুন বাটা। এখন মাংসের মধ্যে একে একে পেঁয়াজ দিয়ে দিলাম। জিরার গুঁড়া, জায়ফল আর যৌতুকের গুঁড়া, দারুচিনির গুঁড়া, গোলমরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা, এলাচের গুঁড়া ও লংয়ের গুঁড়া, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ, পেঁয়াজের বেরেস্তা এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালোভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। ভালোভাবে মাংসের মশলার সাথে মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা মাংসগুলোকে ননস্টিক কুকওয়্যারের মধ্যে দিয়ে ঢেলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। বাহ, কি সুন্দর গ্রান বের হয়েছে। আরও 15 মিনিট পর 4 থেকে 5টা আস্ত মরিচ দিয়ে দিলাম। 1 চামচ লেবুর রস, 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। যাদের বেশি মিষ্টি খেতে পছন্দ না তারা নাও দিতে পারেন। এখন মাংসের কালারটা আরো লালচে হওয়ার পর পরিমাণ মতো আলু দিয়ে দিলাম। এখন আরো ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। আবার 15 থেকে 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসটা সিদ্ধ হয়েছে কি না দেখে নিলাম। আমি আগে থেকে একটি সসপ্যানে পানি গরম করে ফুটিয়ে রাখি। এখন পরিমাণ মতো ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপর 10 মিনিট পর 2 চা চামচ টক দই দিয়ে দিলাম। 3 টাকা দামের 2টা সস দিয়ে দিলাম। তারপর আবার ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বাহ, কি সুন্দর কালার ধরেছে। এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখালাম ঝাল ঝাল গরুর মাংসের রেসিপি। এখন যদি ভাতের সাথে মিক্স করে খাওয়া যায়, আর কি লাগে, মজাই মজা। মজাটা আরো মজাদার করতে চাইলে সাথে শসা, লেবু, পেঁয়াজ নিয়ে নেবেন। আশা করি সবার ভালো লেগেছে। সবার যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে দেরি না করে তাড়াতাড়ি বেশি বেশি লাইক, কমেন্ট আর শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমাদের সাথে সংযুক্ত হয়ে যান। ধন্যবাদ।